গুড মর্নিং এভরিওয়ান, কি খবর সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি দিনের শুরুতে নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে নতুন করে ওয়েলকাম করছি। তো এখন যেহেতু আরাধ্য সোনার ছুটি, ভ্যাকেশন চলছে, মানে লাস্ট 2 মান্থ ধরে মোটামুটি আরাধ্য পুরো ভ্যাকেশন মোডে আছে। তো এই যে ঘুম থেকে উঠে চলে এসেছি দুই ভাই বোন ড্রয়িং রুমে। এখন তাদের মিউজিক দিতে হচ্ছে এবং তারা দুজনেই ভীষণভাবে পারফর্ম করতে বিজি। তো আরাধ্য এখন ডান্স করছে, সঙ্গে আরজাও আর কি মুভ করার ট্রাই করছে। তো আরাধ্য সোনার সারাটা দিন এরকম নানান রকম অ্যাক্টিভিটির মধ্য দিয়েই পার হয়। তো যা হোক, সকালবেলা মিউজিকের তালে নাচছিল, আর এখন চলে এসেছে ডাইনিংয়ের সব চেয়ারগুলো নিয়ে বানিয়ে ফেলেছে একটা ট্রেন, আর সে এখন বর্তমানে ট্রেনের চালক। আর এই যে দেখুন, তার কিছু ছোট ছোট প্যাসেঞ্জারও আছে। তো আজ কিছুদিন ধরে বাড়িতে একটা রেসিপি চলছে, সেটা হচ্ছে কচুরলতি। কখনো কচুরলতির সঙ্গে চিংড়ি মাছ, কখনো কচুরলতির সঙ্গে কাঁঠালের আঁঠি, কখনো শুধু কচুরলতি, এইভাবে আর কি যাচ্ছে। মানে এই রেসিপিটা নাকি খুব ভালো হচ্ছে। তো এই জন্য মিস্টার ঘোষ বাজারে যায় আর কচুরলতি কিনে নিয়ে আসে, আর আমিও সেই মোতাবেক রান্নাবান্না করি। তো এই আর কি, তো আমাদের এখন কচুরলতিময় দিন কাটছে। দেখো কাণ্ড অবস্থা, দেখো একজন সার্টিফিকেট আনতে গেছে না শপিং করছে, ভগবান, ও মাই গড। তো ঘটনা হলো, মিস্টার ঘোষ গিয়েছিল তার ইউনিভার্সিটিতে, বুয়েটে। ওখানে গিয়েছিল তার কিছু মানে প্রয়োজনীয় জিনিস নিয়ে আসতে, মানে সার্টিফিকেট নিয়ে আসতে গিয়েছিল। তো ওটা যেহেতু পুরান ঢাকায় অবস্থিত, আর ওইদিকেও অনেক চিপ রেটে অনেক রকম শপিং করা যায়, হিউজ পরিমাণ জিনিস পাওয়া যায়। তো ওই জন্য মিস্টার ঘোষকে বলেছিলাম, তুমি আমার জন্য কিছু লাল চুড়ি বা বিভিন্ন রকম কিছু চুড়ি নিয়ে এসো, আমার হাতের চুড়ি খুব কমে গেছে। তো যা হোক, সে আর চুড়ি ঠুড়ি আনতে পারে নাই, সে চুড়ির বদলে কি এনেছে সেগুলো দেখুন। 2টা শাড়ি এনেছে, বাচ্চাদের জন্য জামা কাপড় নিয়ে এসেছে। মাই গড, সিরিয়াসলি, মানে আমি তো এক্সপেক্টই করি নাই যে সে এত কিছু শপিং করবে। আর সে নর্মালি শপিং খুব একটা করে না, বাট যখন সে শপিং করে এরকম মানে হিউজ পরিমাণ শপিং করে। তো এইটা হচ্ছে মিস্টার ঘোষের অবস্থা। তো এই যে দেখুন, আমার জন্য 2টা শাড়ি এনেছে, এবং শাড়ি দুটো অসাধারণ দেখতে, আর যেমন সুন্দর কালার তেমনি সুন্দর সফট ফেব্রিক, মানে খুব সুন্দর শাড়ি 2টা, বুটিক্সের শাড়ি, ভীষণ রকমের সুন্দর, একদম হালকা হাফ সিল্কের উপরে ব্লক আর সুতা ডলার ইত্যাদি বসিয়ে আর কি কাজ করা। তো শাড়িগুলো খুবই সুন্দর। আর এগুলো হচ্ছে আরাধ্য আরজার কিছু ড্রেস। তো আরাধ্যর জন্য পাঞ্জাবি এনেছে, পাঞ্জাবির কালারটাও ছিল অসাধারণ, আর আরজার জন্য জামা। তো এই হচ্ছে মিস্টার ঘোষের শপিং। আনতে বলেছিলাম চুড়ি, আর সে এত কিছু নিয়ে এসে হাজির হয়েছে। তো এই যে পরদিন সকাল, তো সেদিন ছিল রবিবার, আর বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার পর আজকে রোদ উঠেছে। আর বাড়িতে যাবার পর আমার গাছগুলো একটু নষ্ট হয়ে গিয়েছিল, বাট দিনে দিনে চেহারাগুলো আবার ফিরে এসেছে, এখন গাছে ফুলও ফুটছে। তো যা হোক, সজীব চেহারা দেখলে আসলে খুব ভালো লাগে। তো যা হোক, এই যে আরজা রানী আরাধ্য সোনাকে রেডি করে দিয়েছি, আর আমরা এখন যাব একটু লাঞ্চে। আসলে টানা প্রায় 10-15 দিন রান্নাবান্না করছি, বাইরে যাওয়া হয় না। তো ওই জন্য মিস্টার ঘোষ বলল, ঠিক আছে চলো, আজকে আর রান্নাবান্না করতে হবে না, আজকে আমরা লাঞ্চ বাইরে করব। তো এই জন্য আর কি রেডি হতে হবে। তো এই যে আরজা রানী রেডি হয়ে গেছে, আরাধ্য সোনাও রেডি হয়ে গেছে, এখন আমার পালা। তো মনে হলো রেডি যখন হব, তাহলে মিস্টার ঘোষের আনা শাড়িটা পরলে কেমন হয়। তো এই জন্য এই শাড়িটাকে আজকে চুজ করলাম পরার জন্য। এটা ছিল খুব সুন্দর ম্যাজেন্টা কালারের একটা শাড়ি, আর যেখানে ব্লকের কাজ করা ছিল ব্লু কালারের। তো এই জন্য মনে হলো এই শাড়িটার সঙ্গে একটা ব্লু কালারের ব্লাউজ ভালো যাবে। আর শাড়িটাতে খুব যে বেশি হেভি ওয়ার্ক করা তেমন না, মানে শাড়িটা খুব হালকা পাতলা সিমসাম। তো এই জন্য মনে হলো যে এটার সঙ্গে একটা গর্জিয়াস ব্লাউজ ভালো যাবে। তো এই আর কি। তো ঠিক আছে, এখন তাড়াতাড়ি একটু রেডি হয়ে নিই। তো এটাই আর কি।
শাড়ি পরে রেডি হতে গেলে আমার কেন যেন সবসময় ভীষণ গরম লাগে। তো যা হোক ফাইনালি রেডি হতে পেরেছি। তো এই হচ্ছে আজকের লুক। অনেক কষ্টে আর কি রেডি হয়েছি এবং খুব তাড়াতাড়ি রেডি হতে হয়েছে, কারণ দুপুরের লাঞ্চের টাইম অলরেডি হয়ে গেছে। এরপর রেস্টুরেন্টে গিয়ে খাবার পাবো কিনা জানি না। তো যা হোক এইটা হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। আর এইভাবে আর কি সেজেছি, খুব হালকা পাতলাভাবে, খুব যে বেশি ভারী সেজেছি তা না। তো এটাই আর কি। তো যা হোক এখন আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম আর এখন যাচ্ছি আমাদের বাসা থেকে খুব নিয়ারেস্ট একটা রেস্টুরেন্টে। খুব বেশি ডিস্টেন্সে না, জাস্ট 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। তো আমরা হেঁটেই যাচ্ছি। তো মিস্টার ঘোষের কোলে আছে আরজা, আর আমি আরাধ্যকে নিয়ে যাচ্ছি। আমাদের বাসার পিছন দিয়ে জাস্ট হেঁটে গেলেই আমরা রেস্টুরেন্টটাকে পেয়ে যাব। তো যা হোক এই যে যাচ্ছি, আর আমাদের এই রাস্তা দিয়ে হাঁটতে না আমার ভীষণ ভালো লাগে। চারিপাশে বাড়িঘরগুলো এত সুন্দর, আবার খুব সুন্দর গাছ আছে, মানে ওয়াকিং ওয়েটা আসলে অনেক সুন্দর। তো এটাই আর কি। তো যা হোক হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা যে রেস্টুরেন্টটাতে এসেছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে উডেন স্পুন। আর এই রেস্টুরেন্টটা একদম নর্থ সাউথ আর আইইউবি এই দুটো ইউনিভার্সিটির পিছনেই পড়ে। তো যা হোক আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে। আর রেস্টুরেন্টের ভেতরটা খুব ডার্ক ছিল, তো বাট দেখতে খুব সুন্দর ছিল। আর বাইরে এরকম খুব সুন্দর গাছ লাগানো ছিল। তো যা হোক এখানে দুরকম বসার সিস্টেম আছে। কেউ যদি চায় যে সেরকম বাইরেও বসতে পারবে, আবার কেউ চাইলে রেস্টুরেন্টের ভেতরে বসতে পারবে। তো আমরা যেহেতু লাঞ্চ করব আর সঙ্গে 2টা বাচ্চা আছে, তো এই জন্য আমরা আর বাইরে বসার রিস্ক নিলাম না, কারণ আরাধ্য যেমন দুষ্টু আরজাও তেমন দুষ্টু। দেখা যাচ্ছে যে ওরা বারবার রাস্তায় চলে যাবে। তো যা হোক আমরা একদম রেস্টুরেন্টের ভেতরে বসেছি। তো ভেতরটা যেহেতু ডার্ক, খুব সুন্দর সুন্দর লাইট জ্বলছে, ভালোই লাগছে। তো এক নজরে রেস্টুরেন্টে একটু দেখে নিন। তো আমার আবার এরকম ডিম লাইট খুব ভালো লাগে, বেশ ডার্ক হালকা হালকা লাইট জ্বলছে, ভালোই লাগে। তো যা হোক আমাদের খাবারের অর্ডার করা হয়ে গেছে, এখন আমরা খাবারের জন্য ওয়েট করছি। আর আরাধ্য আরজা তারা নিজেরা নিজেদের মতো ঘুরছে। আরজা আমাদের কাছ থেকে খুব বেশি দূরে যাচ্ছে না, বাট সে তার মতো আর কি ঘুরছে। আর আরাধ্য সেম তাই, একই অবস্থা। তো আসলে বাইরে কোথাও গেলে ওদের সামলাতে সামলাতে আমাদের অনেকটা টাইম পার হয়ে যায়, এত দুষ্টু বাচ্চাগুলো। তারপরেও যা হোক এই আর কি। তো যা হোক লাইটগুলো দেখুন, লাইটগুলো কিন্তু ভীষণ সুন্দর, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে লাইটগুলো। তো অপেক্ষার পালা শেষ করার পর আমাদের খাবারগুলো চলে এসেছে। বেশ অনেকটা সময় নিয়েছিল। তো যা হোক এই ছিল আমাদের আজকের লাঞ্চ মেনু। খুব সুন্দর একটা ভেজিটেবল ফ্রাইড রাইস ছিল, একটা অনিয়ন চিকেন ছিল, আর এটা হচ্ছে একটা সেট মেনু, যেখানে মানে চিকেন ব্রেস্ট উইথ গ্রিল এরকম একটা চিকেন রেসিপি ছিল, ফ্রাইড রাইস ছিল, সঙ্গে একটা স্যালাড ছিল। তো এটা ছিল মিস্টার ঘোষের। আর অন্য খাবারগুলো আমরা সবাই মিলে আর কি মিক্স করে একসঙ্গে খাচ্ছি। তো যা হোক লাঞ্চের পরে একটা কফি না হলে হয় না। ডেজার্টে ছিল কফি, আর এই যে আরাধ্য, আমি আর মিস্টার ঘোষ কফি নিয়েছি, আর আরাধ্য আর আরজা বসে চকলেট কেক খাচ্ছে। তো যা হোক এই আর কি। তো আমাদের যেহেতু খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর এদিকে বিকেল হয়ে গেছে, প্রায় 4:30 বেজে গেছে। তো যা হোক রেস্টুরেন্টটা খুব ভালো লেগেছে, সঙ্গে খাবারগুলোও অনেক সুস্বাদু ছিল। তো এই যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে কিছু সময় আমরা একটু হাঁটাহাঁটি করলাম। তারপর ভাবলাম যে ঠিক আছে আর বাইরে থাকবো না, এবার বাড়িতে ফিরে যাই। তো অনেক সময় হয়ে গেছে, আরজা রানীরও ঘুম চলে এসেছে, তো এই জন্য এখন আর বাইরে থাকা যাবে না। তো যা হোক এইভাবে কেটে গেল আমাদের ছুটির দিন। তো যা হোক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, বাই।